সত্যি কথা এরকম ভাবে যদি আমরা সবাই চলে এসেছি বাড়ি, এবার বাড়ি আমার বাড়ি। হ্যালো ফ্রেন্ড, নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখানে ভোর 3টে থেকে খাবারের আয়োজন চলছে, লুচি আর ঘুগনি। মামার মেয়ের ছেলের মানসিক চুকানোর জন্য এই আয়োজন চলছে। সকালে খেয়ে যাবার জন্য বাবা এদিকে আলু ভাজা করছে, মামি জাল দিচ্ছে, আর ওদিকে জামাইরা লুচি ভাজছে। তারপরে তো জানোই মেয়েদের সাজতে একটু দেরি হয়, তাই বলল যে মেয়েরা বউরা যারা আছো তারা আগে স্নান করে সাজগোজ করে গাড়ির কাছে চলে আসো। তো আমিও সেজে গুজে রেডি হয়ে গেছি, আর ওদিকেও সবাই রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। এটা হচ্ছে আমার বড় মামার ছোট বৌমা, আর ওদিকে আমার মা আছে, আমার ভাইয়ের বউ এটা, আর এটা হচ্ছে আমার সানো মামার মেয়ে, ওটা ছোট মামার মেয়ে। আর সবাই মিলে যাচ্ছি, এটা একটা ভীষণ বড় আনন্দ। আর ওটা আমাদের বড় মামার বড় বৌমা। এই দেখো আমার ভাইয়ের বউর মানে ওকে সাজিয়ে দিয়েছি, ও বলছে দিদি কেমন লাগছে বলো আমাকে। আমি বলছি তো দারুণ লাগছে। এই দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আরও ওদিক থেকে যাবে। আর এদিকে ঠাকুরও এসে গেছে, ঠাকুরটা ওইদিকে ঘরে গিয়ে বরণ হবে, তারপরে বাজি বাজনা আনন্দ করে তারপরে আমরা রওনা দেব। আমার বাবা আর মামার নাচ দেখে তো সেই আনন্দ লাগছে, মানে মামা আর বাবা নাচতে আরম্ভ করেছে, আর নাচ থামেই নি, কন্টিনিউ নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, সবাই উঠে গেছে, আমি এখন উঠিনি। আরে ওটা খাঁচা আছে, গাড়ি উঠে পড়েছে সবাই। এই একটা গাড়ি লোক আছে। আমরা যাচ্ছি বাবা বড় কাছারির মন্দিরে। ওইখানে সামনে দেখতেই পাচ্ছ একটা লরি যাচ্ছে, ওটাতে সবাই ছেলেরা আছে আর এটাতে সবাই মেয়েরা আছে। আর ভীষণ আনন্দ করতে করতে আমরা যাচ্ছি, সেই আনন্দ লাগছে। আমি একা এসেছিলাম, তোমাদের দাদাভাই ছুটি পায়নি তাই আসতে পারেনি। আর আমি তো সবার সাথে সেই আনন্দ করছি। ছেলেদের ওই গাড়িতে বাজনাটা ছিল, আর এই গাড়িতে সব মেয়েরা নাচ করছে। ওই বাজনার আওয়াজ শুনে শুনে সারা রাস্তা নাচ করতে করতেই যাচ্ছে সবাই। সেজে এসেছিলাম একরকম, হয়ে গেছি আর এক রকম। চুলের অবস্থা দেখো, মানে পাগলি হয়ে গেছে পুরো। গাড়িতে এত হাওয়া দিচ্ছে, চোখ চাইতেই পারছি না, চুল তো পাগলের মতো হয়ে যাচ্ছে। আমার দিদি ওদিকে চুল বেঁধে নিল আবার ভালো করে। 5-6 ঘন্টা গাড়িতে দাঁড়িয়ে থাকার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম বাবা বড় কাছারির মন্দিরের কাছে। এখান থেকে হাত মুখ ধুয়ে তারপরে আমরা রওনা দেব ভিতরের দিকে। অনেকটাই হেঁটে যেতে হবে ভিতরে। এখানে আমি এই প্রথম এসেছি। বাড়ি থেকে যখন সবাই সেজেগুজে আসি তখন কি সুন্দর দেখাচ্ছিল সব বউদেরকে। এখন দেখো মনে হচ্ছে যেন চিররোগী, কত কষ্ট হচ্ছে। এই দেখো আমার দিকেও চেয়ে দেখো। আমি এত গরমের মধ্যে ওই আইসক্রিমটা খাওয়ার পরে যে কি ভালো লাগছে শরীরটা, কি বলবো, সারা শরীর মনে যেন ঠান্ডা হয়ে গেল। খুবই ভালো লাগছে আইসক্রিমটা খেয়ে। তারপরে এইবারে দেখো আমরা ভিতরের দিকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাবা বড় কাছারির মেন মন্দিরের কাছে। মন্দিরের আশেপাশে তো বিশাল বড় মেলা বসেছে, আর এই মন্দিরটা মাঝখানে আছে। মাঝখানে দেখো মন্দিরের চারিদিকে গোল হয়ে যাদের মানসিক আছে তারা ঘুরছে সন্তানদেরকে নিয়ে আর ঠাকুরকে নিয়ে, আর বাতাসা হরিণুট করছে। আমরা ওখান থেকে পুজো দেখে তারপরে এবারে চলে আসলাম খেতে। 3টে 3:30 বাজে তখন খেতে বসেছি। আর এদিকে আমার মা খাচ্ছে, দিদির ছেলে, আমি। মা লুচি আর ঘুগনি খাচ্ছে, আর আমি মুড়ি আর ঘুগনি খাচ্ছি। এদিকে দিদি লুচি ঘুগনি খাচ্ছে। ওইদিকে আমার ভাইয়ের বউ পিছনে বসে আছে, ওকে আবার ইশারা করছে, ও ঠিক বুঝতে পেরেছে, ওই দেখো ও ইশারা করছে, ও লুচি তরকারি খাচ্ছে।
অনেক বেলা হয়ে গেছে বলে তাই ভাবলাম যে লুচি খাবো না, লুচিটা আমার আবার অতটা ভালো লাগে না। খাওয়া দাওয়া করে আমরা একটু ফটো তুলছিলাম, ভাইয়ের বউ আবার এদিকে বলছে দিদি দেখো আমাকে শ্যাওড়া গাছের পেতনি লাগছে, এতক্ষণ রোদের মধ্যে ছিলাম তার জন্য। সে তো হবেই বলো, কালো মানুষ রোদের মধ্যে থাকলে কালো তো হয়েই যাব, আরও পেতনিই হয়ে যাব। আর অনেকে খাচ্ছে ওদিকে গল্প করছে, আর যার মানসিকের জন্য এসেছিলাম এই হচ্ছে সেই রাজপুত্র। তো এর মানসিক চুকানো হয়ে গেছে, আমাদের পুজো কমপ্লিট। এইবার আমরা এখান থেকে রওনা দেব বাড়িতে। প্রচুর মানুষের ভিড়। গাড়ি কাছে টাইম লাগে। গাড়ি শুনলেই তো ভয় লাগছে, 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। সামনে একটা গাড়ি, একটা গাড়ি নামবো সবাই। 7:30 বাজে, তাড়াতাড়ি চলে এসেছি। 7:30টার সময় চলে আসলাম, বিকাল 4টায় গাড়ি ধরেছি, 7:30টায় পৌঁছে গেছি, অনেক তাড়াতাড়ি চলে আসলাম। বাবা আপনার গাড়ি এখন যাবোই না, যাবো না, সর্ষের তেল মাখা হবে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছিল, তাই ভাবলাম বাড়িতে এসে একটু সর্ষের তেল দিই পায়ে হাতে, তাহলে একটু ভালো লাগবে। গলার আওয়াজটা দেখছিস, গলার আওয়াজ দেখেছিস কি হয়েছে? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে।